আশা করি যে যেখানে আছো অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও ভালো আছি। এখন ঘড়িতে বাজে 9:30, একেবারে 9:30 বাজে। তো ভিডিওটা আমি এখন থেকেই তোমাদের সকলকে সাথে নিয়ে শুরু করছি। আশা করি তোমাদের ভালো লাগবে, তো প্লিজ পুরো ভিডিওটাতে সঙ্গে থেকো। দেখি বুঝতে পারছো যে স্নান হয়ে গেছে, স্নান হয়ে গেছে, সকালের কাজকর্ম রান্নাবান্না সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। এবারে রান্নার পরের যে কাজগুলো সেগুলো এখনও হয়নি। তো আমি ওর বাবা খেয়ে চলে গেছে, আমি উপরে এসেছি বিছানারে গোছাবো সব কিছু। তোমরা সঙ্গে থাকো, সারাদিন কি করব না করব সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আর তো মাত্র কটা দিন বাকি দুর্গা পূজার। আশা করি সবার প্রায় কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে। আর আমি কি কিনেছি সেগুলো এখনও দেখানো হয়নি, পারলে আজকে ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। তেমন কিছুই নিজের জন্য কেনা হয়নি, তবু যেটুকু কিনেছি তোমাদেরকে দেখাবো এবং তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো। আমাদের দৈনন্দিন জীবনে প্রত্যেক দিনের কাজের মধ্যে একটি কিন্তু গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এই বিছানা পরিষ্কার করা। সবসময় বিছানাটা একটু পরিষ্কার করে রাখলে ঘরটাও দেখতে ভালো লাগে, কারণ ঘরের মধ্যে সবথেকে বড় বস্তু এই বিছানাটা। আরও যদি আমাদের মতো ছোট ঘর হয় তাহলে তো সবসময় বিছানাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেই হবে, না হলে একেবারেই দেখতে ভালো লাগে না। কি বলো তো, সবসময় যদি সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা যায় তাহলে কিন্তু আমাদের কাজ করার এনার্জিটা খুব বেড়ে যায়, আর সব কিছু বেশ ভালোও লাগে। নেগেটিভ এনার্জি অতটা আসে না, সবসময় মনটা ভালো থাকে, ফুরফুরে থাকে ঘর যদি পরিষ্কার থাকে। কিন্তু সময়ের অভাবে অনেকে অনেক কিছু করতে পারে না ইচ্ছে থাকলেও, তবুও যতটা পারা যায়। কি করছিস? হ্যাঁ, বসে আছো? কি খেলি সকাল থেকে? এ না, সারাক্ষণ আমাদের বাড়িতে বসে থাকে। আর এই দেখো না, বাবা এখনও ঘুমাচ্ছে, ওঠেনি, কখন উঠবে জানি না। এটা মায়ের পিকচার, তার কাছ থেকে দেখাই। এই দেখা, রাতে ঘুম হয়নি বোধ হয়, ওই জন্য এখনও ঘুমাচ্ছে। ঘুমাক, পরে রাখবো। চলো বাসনগুলো মেজে নিই। চলো, রুটিওয়ালা এসছে, রুটি কিনে নাও। চলো, রান্না তো হয়ে গেছে, এখনো কিছু পরিষ্কার করা হয়নি, করব। আর যে ডিম সিদ্ধ বসিয়ে দিয়ে গেছি, হয়ে গেছে আশা করছি। বাবার একটা আর বাবুর একটা। আর এর মধ্যে পেঁপে দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঝোল আছে, ওটা বাবার। ভীষণ খারাপ। আর এইটুকু আগের দিনে তুলে রেখেছিলাম কাঁচা মাংস, তা সেটা তরকারি করে নিয়েছি, এটাও দেবো ওটাও দেবো। আর ডিম সিদ্ধটা এই সকালেই খাবে। আর এই তো ভাত হয়ে গেছে, তো উনুনে বসিয়ে দেবো, তবে গরম থাকবে। চলো রান্নাঘরটা পরিষ্কার করে নিই, বাসনগুলো মেজে ফেলি তাড়াতাড়ি। পাউরুটি এসেছিলো, একটা নিয়েছি। বাবাকে কি দেবো সকালে, ওই জন্য চায়ের সঙ্গে পাউরুটিটা শিখে দেবো। আর এই যে রান্নাঘরটা সব মুছে নিয়েছি। আর এখানে দেখো না, উনুনে একটু আগুন আছে, ওই জন্য জলটা বসিয়ে দিয়েছি। বাবু এক্ষুনি পড়ে চলে আসবে, আসলে ওকে স্নান করিয়ে দেবো। আর এই যে, চলো দেখাই, এই বাসনগুলো পড়েছে, এগুলো আমি এখানেই বসে মেজে নেব। কেন ব্যাগের কভারটা সে মনে ভুলে গেছি, আমি আনছি। এই বাবু, টাইম হয়ে গেছে, চলে এসো। লাগবে না, বৃষ্টি হবে না। হবে হবে, আর ভালো বলবি। দেখো, একটা ইটের বাড়ি থেকে একটা সুন্দর বাড়ি চলে এলো, ওর আর একটা সাদা বাড়ি আসবে। এই দেখো, দেখেছো আমার কথা মতো। আমার হাতে সাইজে বের করো। না, এগুলো দামি মাল, কিচ্ছু হবে না। দিবি তো না, দিবি তো কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। তো সময় লাগবে, ইয়ে লাগে, আজকে বলি কালকে হয়ে যাবে। আজকে সকালে না উচ্ছেটা সিদ্ধ দিতে একেবারেই ভুলে গেছি, সেই কারণে আবার বাজার থেকে এসে বাবার জন্য একটু হালকা তেলে উচ্ছেটা ভেজে দিলাম। তারপর
খাওয়ার টাইম হয়ে গেছে, সেই জন্য ভাতটাও বেড়ে গুছিয়ে নিচ্ছি। আর ভাতটা একটু ঠান্ডা হয়ে গেছে, আজকে আর উনুনে বসাবো বলে আর বসাতে ভুলেই গেছি, যার কারণে একটু ভাতটা ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে। আর তরকারিটা হালকা গরম আছে, ওই জন্য আর ভাত তরকারি কিছু গরম করলাম না, এমনিতেই খেতে দিয়ে দিচ্ছি। আজকে বেশি কিছু বাজার করা ছিল না, 2-1টা সবজি নিয়েছি আর মুদিখানা থেকে শুধুমাত্র মুড়িটা নিয়ে এসেছি। নাহলে বাজার সব কিছু মোটামুটি আছে, আর সবসময় সব কিছু মনে থাকে না, মনে করে নেওয়াও যায় না। তো এটাই মনে ছিল, এটা নিয়ে এসেছি, আবার কি প্রয়োজন পড়ে জানি না। আর এত বাজারে ভিড় হয়েছে কি বলবো, স্টেশনারি দোকানেও আমি একটু গিয়েছিলাম, কি কিনেছি সব তোমাদেরকে দেখাচ্ছি। আর কিছু খেয়ে নিই, খুব খিদে পেয়ে গেছে। অল্প কটা পান্তা ভাত আছে, সেইটুকু খাবো। আর পান্তা ভাতের সঙ্গে একটু মুড়ি হলে বেশ খেতে ভালো লাগে, টেস্ট হয়। পান্তা ভাত, আলু সিদ্ধ, লঙ্কা তেল আর চানাচুর, এটা দিয়েই খাবো। এই দেখো পান্তা ভাত, মুড়ি, আর এটা আলু সিদ্ধ, আর এই যে লঙ্কা তেল করে নিয়েছি। দেখছো লঙ্কা তেল করে করে বাটিটার অবস্থা কি হয়েছে। চলো তাড়াতাড়ি খেয়ে নিই, তারপর ওগুলো দেখাবো। এ তো রাতে ঘুম কম হয়েছে, আর তার উপরে পান্তা ভাত খেলাম, বুঝতে পারছো আমার অবস্থাটা। মানে বিছানা টানছে, শুধু মজে গিয়ে ঘুমিয়ে পড়ি। সত্যিই আমি ঘুমিয়ে পড়বো, আমি ভাত খাবো না এখন, ভীষণ ঘুম পাচ্ছে। কিন্তু তার আগে তোমাদেরকে কী কী কিনেছিলাম সেটা দেখাই একবার। আর তার আগে দেখাবো পূজার জন্য আমি বললাম আমি কিছু কিনিনি তেমন, যা কিনেছি সেটাই দেখাচ্ছি। হ্যাঁ, ধরো আমাদের ষষ্ঠীর ফোঁটা দেওয়ার ব্যাপার আছে, একটা নতুন শাড়ি পরে, তার জন্য এই শাড়িটা অনেক পুরনো হয়ে গেছে শাড়িটা, মানে সবাই ব্যবহার করে ফেলেছে, কিন্তু আমি এখনও পরিনি এই শাড়িটা। তো ওই কারণে এই নতুন একটা শাড়ি নিয়েছি। আর এর জন্য ব্লাউজ তেমন কিছু নিইনি, পুরোনো ব্লাউজ ম্যাচিং করা আছে বলে। আর এমনি নতুন ব্লাউজ পরার জন্য এই দুটো ব্লাউজ নিয়েছি, এর মধ্যে থেকে একটা পরে নেব, নিয়ে ফোঁটাটা দিয়ে নেব। এই যে ছোটো হাত ব্লাউজ না পরা হয়ে ওঠে না, কিন্তু নাইটির মধ্যে পরার জন্য নিয়েছি। খুব কম দামে পেয়েছি ব্লাউজগুলো, মাত্র 30 টাকা করে, এই জন্য এই দুটো ব্লাউজ নিয়ে নিয়েছি। আর এই কুর্তিটা কিনেছিলাম, আমি তো আগে এগুলো পরতাম না, আর এখন পরে বাইরে বেরোচ্ছি, সেই জন্য দরকার হয়ে উঠছে খুব। একদম নর্মাল কুর্তি, নর্মাল এই কুর্তিটা নিয়েছি। আর এর সঙ্গে একটা হোয়াইট কালার লেগিংস তো নিয়েছি, তো লাগবে। আর আর আমি কিছু কিনিনি। অনেকবার বলেছিল যে তুমি একটা ভালো শাড়ি নাও, কিন্তু কি বলো তো, নিলে নেওয়া যায়, আর পরের কথাটাও তো চিন্তা করতে হবে। আর তার উপরে কি হবে, অত শাড়ি এমনি আলমারি ভর্তি হয়ে পড়ে আছে, কত পরছি, কোথায় যাচ্ছি, শাড়ি তো পরা হয়েই ওঠে না, ওই জন্য আর নিলাম না। আজকে সকালে পর্যন্ত বলেছে, ভাবলাম বেকার অযথা পয়সা নষ্ট করে লাভ নেই। আর এই কুর্তিটা আমার দেওর দিয়েছে, আমি কুর্তি পরছি বলেই কুর্তি দিয়েছে, অন্য বছর শাড়ি দিত, এবছর কুর্তি দিয়েছে। এটা বুকের কাজটা কাজ আছে, আর হাতে বর্ডারের কাছে কাজ আছে। তো মোটামুটি আমার পূজার এই কেনাকাটা বলতে এই। আর কোথায় গেল সেগুলো, আর ওই যে বললাম না স্টেশনারিতে গিয়েছিলাম, সেখান থেকে কি কিনেছি তোমাদেরকে দেখাই। সরে বসে দেখা যাচ্ছে না, আমি ঢালি, মেয়েদের দেখলেই কিনতে ইচ্ছে করে, আর আগের মতো আর ইচ্ছেটা নেই খুব। মানে কি বলবো, আগে না প্রচুর কিনতাম, না বুঝে কিনে ফেলতাম, পরতাম না, পরে পরে নষ্ট হতো। আর এখন সেই জিনিসটা হয় না। এই দেখো একটা কামড়ি ভেঙে গেছে, একটা ব্যবহার করছি সব সময়। আর এই কামড়িটা কিনেছি, এটা বেশ ভালো লাগলো দেখতে, তোমাদের কেমন লাগলো বলো ডিজাইনটা। আর এই একটা কামড়ি কিনেছি, দাদাভাই বলেছে চুলটা কেটে একদম ছোট করে আনতে, ওই জন্য ছোটো কামড়ি কিনেছি, চুলটা কাটবো, কেটে ছোট করবো সেই কারণে। আর সত্যি আমার না এখানে চুলটা থাকলে না ভীষণ কষ্ট হয়, কেন আমি জানি না, শুধু মনে হয় যেন এখানে কি একটা আছে, ব্যথা করে, অনেকক্ষণ যদি এইভাবে ব্যথা থাকে তো ব্যথা করে। চুলটা একদম ছোট করে দিতে বলেছে। এই কামড়ি দুটো কিনেছি, নেল পালিশ কিনেছি। দোকানে যাই অনেক কালার দেখি, এবারে অনেক নেওয়া তো সম্ভব নয়, অনেকগুলো নিতে নিতে অনেক টাকা পড়ে যায়।
আর সব কালারের মধ্যেই সেই দেখো চেরি কালারের দিকেই নজরটা টেনে নিয়ে চলে যায়। এমনিতেও দেখেছি ব্লাউজ কিনতে গেলে আমার রেডের দিকে নিয়ে চলে যায়, নেল পালিশ কিনতে গেলে রেডের দিকে নিয়ে চলে যায়, আমি কেন জানি না। তো এই নেল পালিশটা কিনেছি, আর একটা ওয়াইপস কিনেছি। আচ্ছা দাঁড়াও এটা দেখাই, হাতের এইটা কিনেছি। কেনা জিনিস যতই কেনো না কেন কিনে আর হয় না, দুদিন পরেই রং উঠে যাবে, তবুও কিনতে হবে, পরতে হবে, এটাই। এই যে কেমন হয়েছে বলো এই দুটো। আর কিনেছি গলায় মঙ্গলসূত্রটা, তো আমি বহুদিন পরছি, মাঝে মাঝে খুলে রাখি, বেশ ভালো। এই জিনিসটা একটু আলাদা ওর থেকে, লকেটটা এটা সরু ছিল আর এটা একটু বড়। বের করে দেখো, মঙ্গলসূত্র পরতে আমার ভীষণ ভালো লাগে, ওই জন্য এটা সবসময় পরে থাকি। আর এই দেখো লকেটটা দেখো, এমন কিছু দাম নেয়নি, সুন্দর জিনিসটা। দেখি তোমাদের কেমন লাগলো বলো কিন্তু। হ্যাঁ এই যে আগেরটার থেকে এটা একটু বড় আছে সাইজে, আর লকেটটাও একটু বড় আছে, বেশ ভালো লাগছে না? তো মোটামুটি আমার এই কেনাকাটা। আর না জুতোও কিনতে বলেছিল, কিনিনি, কেন কয়েক মাস আগে জুতো কিনেছিলাম, সে তো তোলাই আছে পরে। পায়ের যা কন্ডিশন, নরম জুতো ছাড়া আমি বেশিক্ষণ পরে হাঁটতে পারি না, ওই জন্য বললাম না আমার কিছু কিনে দিতে হবে না। ওরও মনটা খারাপ লাগছে কিছু কিনিনি বলে, আমি বলছি যে আমি কিনবো না, বেকার কিনে কী হবে। এই ছেলের কত কিছু কিনতে হয় বলো, এই একসঙ্গেই দুজোড়া জুতো নিয়ে নিল, ওর লাগবে, কিছু করার নেই। আবার বলছে মা আমার মাত্র 4টে জামা প্যান্ট হয়েছে, আরও একটা কিনে দাও। কী করবে ও বাবা জানি না। তো মোটামুটি এই আজকের মতো না, এই বছরের মতো আমার পূজার কেনাকাটা। যাই হোক আমি আবার ঘুমাবো, আর কথা বলতে পারছি না, একটু ঘুমিয়ে রেস্ট নিয়ে নিই, তবে বেশিক্ষণ থাকতে পারবো না, বলছি তো মুখে ঘুমাবো, জানি না ঘুম হবে কি না। বাবু বাইরে থাকলে আমার ঘুম আসে না, যতই ঘুম পাই না কেন, গিয়ে শুই, তারপর দেখা যাক। আবার তো আমি পুরোপুরি যাই না ওকে আনতে, কিন্তু একটু এগিয়ে যাই ওকে নেওয়ার জন্য। আর ভীষণ গরম পড়েছে, না এই 2-4 ঘন্টা করে বৃষ্টি হচ্ছে, আর ভ্যাবসা গরম, ফ্যান চালাইনি, তোমাদের সঙ্গে কথা বলছি, ফ্যানটা চালাইনি বলে না ভীষণ কষ্ট হচ্ছে। আর এখন আমার ভীষণ কষ্ট হয় গরমে। আগের দিন রাতে কারেন্ট ছিল না, কি বলবো, সবাই ঘুমিয়ে পড়েছে, আমি এবার বাধ্য মশারি টাঙাতে, মশারি টাঙিয়েছি, উঠে জানালা সব খুলে দিয়েছি, এত ভীষণ গরম হচ্ছে মশারির ভিতরে, আমি আর থাকতে পারিনি, এই ঘরে চলে এসেছি। এই ঘরটা তো জানালাগুলো সব কাঁচের জানালা, ঠান্ডা হয়ে যায় ঘর তাড়াতাড়ি। আর এসে না এখানে শুয়েছি, বিছানাটা এত সুন্দর ঠান্ডা লাগছিল, মনে হচ্ছিল এখানে ঘুমাই, কিন্তু যা মশার উৎপাত, একদম টেনে নিয়ে চলে যাচ্ছিল। তবে কিন্তু আমি মশারির ভিতর গিয়ে আর থাকতে পারিনি, আমি মশার কামড় খেয়ে এখানে শুয়েছিলাম, ঘুম হোক আর না হোক, এত ভীষণ গরম। তারপর যখন দেখছি যে অতিরিক্ত মশা কামড়াচ্ছে, একবার গিয়ে মশারির ভিতর ঢুকলাম, আবার দেখছি এত গরম হচ্ছে, আবার বেরিয়ে এসেছি। এসে এখানে শোয়ার খানিকক্ষণ পরে তারপরে দেখলাম যে কারেন্ট এসছে, আবার গিয়ে ঘুমালাম। চলো বক অনেক করে ফেলেছি, ঘরে যাই, এগুলো পরে তুলবো, এখন আর ভালো লাগবে না। আমি আগে প্রচুর কেনা জিনিস কিনতাম, প্রচুর, কি বলবো, এখন সেই অভ্যাসটা গেছে। ঘুমিয়ে উঠে 3:30টার সময় ভাত খেলাম, ভালো লাগছিল না যে ক্যামেরাটা অন করি, মানে কি বলবো। বাবু আসার সময় হয়ে গেছে, একটু এগিয়ে যাই। বাবুকে সন্ধ্যাবেলা দুধ গরম করে ওকে তো খেতে দিয়ে দিয়েছি, আর ওর না খাওয়া নিয়ে আমার ভীষণ সমস্যা হয়, এমনি মুড়ি টুড়ি খেতে চায় না, মুড়ি আরে একটু আধটু খেলে পেটটা ভরে যায় অনেকটা, আর ভালোও লাগে, সবসময় যে এটা ওটা করে দেওয়া সম্ভব হয়ে ওঠে না। ওদিকে তো বাবু দুধ খাচ্ছে দেখতেই পেলে, আর এটা হচ্ছে বাবার জন্য ছানা হচ্ছে, কেন দুধটা খেলে না সহ্য করতে পারছে না, একটু অ্যাসিড হয়ে যাচ্ছে রেগুলার দুধটা খেলে, সেই কারণে আমি সন্ধ্যাবেলা করে ছানা বানিয়ে দিচ্ছি। আমাদের গাছের লেবু, প্রচুর রস, সেন্টও খুব সুন্দর হয়। এই দেখো
বন্ধুরা এখানে দেখো বাবাকে ছানাটা দিয়েছি, ছানাটা খাচ্ছে এখন বসে বসে। আগে তবু অন্যান্য দুধ দিয়ে অন্যান্য কিছু খেতে পারতো, আর এখন তো অন্য কিছু খেতেই পারছে না, অ্যাসিড হয়ে যাচ্ছে, সেই কারণে ছানা দেওয়া। আর এই যে এখানে প্রচুর ওষুধ দিয়েছে ডাক্তারবাবু, যেগুলোকে সারাদিন খাওয়ার জন্য। সারাদিন অন্য খাবার খাবে না ওষুধ খাবে, এমন একটা কন্ডিশনের মধ্যে পড়ে গেছে উনি। তো যাই হোক, যেটুকু দেখলে আমার বাবুকে দেখে আশা করি বুঝতে পেরেছো ও কতটা দুষ্টু। ও যতক্ষণ বাড়ি থাকে ওর পিছনে আমাকে প্রচুর পরিশ্রম করতে হয়, প্রচুর চঞ্চল, মানে কার কী করবে ও নিজেই ভেবে পায় না, যার কারণে আমাকে সামলে সামলে রাখতে হয়। আর তার মধ্যে যেই অসুস্থ মানুষটা, ওনারও তো দেখাশোনা করতে হবে। আর সবথেকে বড় সমস্যা আমার কী জানো, আমি থাকি উপরে, উনি থাকে নিচে, আর সবসময় সিঁড়ি ভেঙে ভেঙে গিয়ে সব কিছু দেখা সম্ভব হয়ে ওঠে না, যার কারণে আমাকে যখন যাই একসঙ্গে অনেক কিছু গুছিয়ে দিয়ে আসতে হয়। এই যেমন সন্ধ্যার টিফিনটা করছেন উনি, ওনার এবার সন্ধ্যাবেলার ওষুধটা দিয়ে দেবো। তারপরে রাতের খাওয়ার পরে 4টে ওষুধ আছে, সেগুলোকে সব বের করে দিয়ে আসি। উনি রাতে খাওয়ার পরে সেই ওষুধগুলোকে এক একটা করে খেয়ে নেন। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে পাশে থেকো।